এই ঘটনা কখন নাগাদ ঘটলো সাকিব জানাবেন, এবং যারা আহত হয়েছেন তাদের কি অবস্থা? সর্বোপরি এই ঘটনার যেই ঘটনা ঘটার পরে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় তা আসলে ভোটের পরিবেশকে বিনষ্ট করছে কিনা তাও জানতে চাই। নুসরাত, দেখুন আসলে আজ ঠিক সন্ধ্যা 6টার দিকে আসলে সদর উপজেলার শিলো ইউনিয়নের পূর্ব রাখি গ্রামে এই ঘটনাটি ঘটে এবং সেখানে কিন্তু এখন পর্যন্ত আমরা সদর হাসপাতাল যেটি রয়েছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল, সেখানে এখন পর্যন্ত 4জন আহতকে চিকিৎসা নিতে দেখেছি, যারা হচ্ছেন জুয়েল, জয়, জব্বার এবং ইকবাল হোসেন, এবং এছাড়াও তাদের দাবি সোহাগ সহ আরো বেশ কয়েকজন আহত হয়েছে এবং যে 4জন এখানে চিকিৎসা নিতে এসেছিলেন তারা ইতিমধ্যেই চিকিৎসা নিয়ে চলে গিয়েছেন। এবং তারা আমাদের কাছে যেটি দাবি করেছেন যে পূর্বরাখি সরকারি প্রাথমিক যে বিদ্যালয়টি রয়েছে সেই বিদ্যালয়টিতে আগামী কালে কিন্তু ভোট গ্রহণের একটি চলছে এবং সেখানে স্থানীয়রা এখানে অবস্থান করছিল এবং সেখানে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপরে ধানের শীষ প্রতীকের যে প্রার্থীর সমর্থকরা রয়েছে তারা এসে হামলা করে এবং হামলার পরে আসলে দুই গ্রুপের একটি সংঘাতের ঘটনা ঘটে এবং সেই সংঘাতে কিন্তু এই আহতের ঘটনা ঘটে। এবং আমরা এ বিষয়ে মুন্সিগঞ্জ থানার ওসির সাথে কথা বলেছিলাম, মমিনুল ইসলাম, উনি আমাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে সাধারণত যে এই ঘটনাটি ঘটেছে সেটি পরবর্তীতে পরিবর্তন হয় এবং যেমনটি আমরা জানি এর কোনো প্রভাব হয়তো পড়বে না ভোটের পরিবেশে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য।